আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, আমার কি জানি বলছিলা, বলো। মামা, হ্যাঁ, এই যে হুম, একটা সম্পর্ক, দেখুন একটা সম্পর্ক কি করলে টিকে থাকে না কি করলে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোমার প্রশ্ন হয়েছে যে ঈদ মুবারকের মধ্যে, সুখের মধ্যে দুঃখের আগুন সিনেমা দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। আমরা সেইকালে লোক তো বিচার হবে, তোমাকে চাই, সুখের ঘরে দুঃখের আগুন, খাইছি করে, পালাবে কোথায়, হ্যাঁ, এই সিনেমার নাম। হ্যাঁ, ধর, হ্যাঁ হ্যাঁ, বাবা কেন আসামি, হ্যাঁ, কে কে তোমার বাবা, একবার সিনেমার এই নাম সিনেমা বন্ধ এরকম করে। নাম হয় না, এখন নাম হয় এক শব্দের নাম হয়, নর্মাল নাম হয়, যে প্রিয়তমা, এই সুন্দর না, এখন নামগুলো সুন্দর, আগের নামগুলো এরকম ছিল। তোমার প্রশ্ন হচ্ছে এরকম যে কি করলে সম্পর্ক টিকে থাকে আর কি করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ধরো ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ, তারপরে স্বামী স্ত্রী সম্পর্ক, তারপরে মনে হয় বন্ধু বান্ধবের সম্পর্ক, সব সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে। হ্যাঁ, বিশ্বাসের উপরে। বিশ্বাসে বলতে দুই লোক যদি বিশ্বাসী হয়, মানে তুমি আমার বিশ্বাসী লোক, তুমি আমার মেয়ে, আমি তোমার প্রতি বিশ্বাস আছে, কারণ কি তুমি মেয়ে এই কাজটা করতে পারো না, শুধু বছর তুমি কাজটা করতে পারো না, আমার মেয়ে এই কাজটা কখনো করতে পারে না, এটা আমার বিশ্বাস। ঠিক আছে মা? আমার ভাইয়ের ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমার ভাই এই কাজটা কখনো করতে পারে না, আমার স্ত্রী এই কাজটা কখনো করতে পারে না, আমার বন্ধু এই কাজটা কখনো করতে পারে না, অথবা আমার বন্ধু আমার বাবা এই কাজটা, এই কথাটা বলতে পারে না, অথবা এরকম হইতে পারে যে আমার আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন স্বামী স্ত্রী, আমি যখন বিপদে পড়বো অথবা কোনো কিছু পড়বো, আমি এদের সবাইকে পাবো। ঠিক আছে? তো ওই জিনিসটা যখন না থাকে, মনে করো স্বামীর কাছে, হ্যাঁ, বন্ধুর কাছে, ভাইয়ের বোনের মেয়ের কাছে, যে সে এটা করতে পারে না, যখন জানে যে সে কাজটা গোপনে সে করছে, তখনই তোমার এই সম্পর্ক আর আগের মতো সম্পর্ক থাকে না, সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মানে কথা, সম্পর্ক, কোন সম্পর্ক তুমি টিকায় রাখতে হলে তোমার বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাস না থাকলে সে সম্পর্ক থাকবে। মিথ্যার কোনো সম্পর্ক হয় না, মিথ্যাবাদীর কোনো সম্পর্ক নাই। চুরের যেমন শ্বশুর বাড়ি নাই, হ্যাঁ, ঘুষখোরের কিন্তু কোনো শ্বশুর বাড়ি নাই। ঘুষখোর কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজ করতে গেলে শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে কিন্তু ঘুষ নিবে, এখন ভাই বোনদের কাছ থেকে ঘুষ নিবে, সবার কাছ থেকে কিন্তু ঘুষ নিবে। ঘুষখোরের কোনো শ্বশুর বাড়ি নাই, চুরের কোনো শ্বশুর বাড়ি নাই, মিথ্যাবাদীর কোনো সম্পর্ক নাই। যারা মিথ্যা কথা বলে তাদের কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না। সম্পর্কটা হচ্ছে তোমার অন কাইন্ড অফ ইউজ করা, টেম্পোরালি, মনে করো যে তার দরকার, তো এই কারণে তোমার আতাইতে আতাইতে, হ্যাঁ, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রী কাজটা আদায় করার জন্য, তখন তার সাথে যে সুন্দর একটা রোমান্টিক সম্পর্ক তৈরি করবে, রোমান্টিক সম্পর্ক তৈরি করে তারপর আস্তে আস্তে কাজটা হয়ে যাবে, সম্পর্ক বাদ দিয়ে শেষ হয়ে যাবে। স্বার্থ আদায় করে, স্বার্থপর যারা বলে, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং মিথ্যাবাদী, এদের কোনো আত্মীয় স্বজন হয় না, ওদের সাথে কারোর সাথে সম্পর্ক থাকে না। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় যারা যারা সত্য, যারা মিথ্যাবাদী। যেমন ধরো আমি, আমার সাথে কিন্তু শতকরা, আমার পরিবারের শতকরা 80% লোকের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক নাই। কেন নাই? সম্পর্ক নাই বলতে এরকম না যে তাদের আমি মারে ফেলাবো, খায় ফেলাবো, অথবা মারামারি লাগছে, বিষয়টা এরকম না। মানে তারা খুব সত্যবাদী, বললে তারা খুব সত্যবাদী, বিশ্বস্ত, ভালোবাসার লোক, মানে সবকিছুর লোক। আমি এটা না, অথবা তারা খারাপ আমি ভালো, দুইটাতে একটা হবে, দুজনে ভালো না। মানে হলেও দুইটা মিথ্যাবাদীর সাথে কিন্তু দুইটা মিথ্যাবাদীর সম্পর্ক হয়, হ্যাঁ, দুইটা চরিত্র খারাপের সাথে দুইটা চরিত্র খারাপের সম্পর্ক হয়, হ্যাঁ, দুইটা বিশ্বাসঘাতকের সাথে কিন্তু দুইটা বিশ্বাসঘাতকের সম্পর্ক হয়, হ্যাঁ, এরকম একজন একজন ভালো মানুষ আর একজন চরিত্র খারাপ, এর সাথে কিন্তু সম্পর্ক হয় না। কথা কি বুঝতে পারছো? বাটপার, চিটার বাটপারের সাথে কিন্তু একটা ভালো মানুষের কখনো সম্পর্ক হয় না। বলে যার সাথে আমার সম্পর্ক নাই, বলে সে বাটপার, নাহলে আমি বাটপার, দুটো দেখতে হবে। আমি যদি, সেও যদি বাটপার হইতো, আমি যদি বাটপার হইতাম, তাহলে কিন্তু সম্পর্কটা থাকতো। বলে সে মিথ্যাবাদী, তাহলে আমি মিথ্যাবাদী, এই কারণে তার সাথে আমার সম্পর্কটা নাই। যদি একজন একজন হইতো, দুইজনই হইতো মিথ্যাবাদী, তাহলে কিন্তু সম্পর্কটা সুন্দর হইতো। কারণ একটা একটা মনে করো যে একটা ফেরেস্তার সাথে একটা ফেরেস্তা মিলে, খারাপে খারাপ একটা আছে না, একটা ইঁদুরে কিন্তু একটা ইঁদুরে কোজ রাখে, ইঁদুরে একটা কোথায়, ইঁদুরে গর্ত কোথায়, হ্যাঁ, একটা চুরি কিন্তু একটা চুরের কোজ রাখে, একটা চুরি কিন্তু মসজিদে ইমামের কোজ রাখে না, একটা ঘুষখুরি কিন্তু একটা ঘুষখুরের কোজ রাখে। ঠিক আছে কিনা? কারণ সেই ইমাম সাহেবের যে ভালো মানুষ তার খোঁজ পর্যন্ত সে রাখে না। কথা বুঝতে পারছো? মানে একটা চুরের খবর রাখে, একটা ইঁদুর একটা ইঁদুরের কোজ রাখে। তো আমার সাথে সম্পর্কটা সাধারণত এই কারণে হয় না, কারণ আমি ব্যবসা করি,
আমার এরকম মিথ্যা বলারও কোনো সুযোগ থাকে না। আমি মিথ্যা বলতে মিথ্যা বল সুন্দর করে গুছায়া হাসি মুখে মিথ্যা কথা বলতে পারি না, কারণ মিথ্যা কথা তো একটা শিল্প, এটা ব্যবসা, এটা করতে হয়। কিন্তু আমার এখানে ব্যবসা করার কারণে আমি সেটা পারি না, এই কারণে অনেকের সাথে আমার সম্পর্ক নাই। আর অনেকে মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথা বলে আমি তার সাথে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়েছে, সম্পর্কটা থাকে না। কারণ কি, বলে সে মিথ্যাবাদী, না আমি মিথ্যাবাদী, আমি তাড়াতাড়ি ধরে দিয়েছি, আমি এখানে সত্যবাদী বিষয়টা হতে পারি। ওখানে ভরে মারাম না, তোমার ওখানে চলে কাজ করতে, ভিডিও করতে শোনা মানুষ দেখবে, মানুষ কি বলবো, বলবো যে সিনেমাটা মাথা ওখানে বলা, ঠিক আছে কিনা, মানে দুনিয়া ভিডিও মানুষ জানিয়ে লাগবে যে তোমার মাথায় ওখানে আছে, কথা ক্লিয়ার আছে কিনা, পরিষ্কার কিনা, না বেদাল আছে কিনা, কোনো বেদাল নেই। মানুষ যা দেখবে তাই বিশ্বাস করবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকম আসল বিষয় না, যে অভ্যাসই মাথা চুলকান এরকম, আমি মাথা চুলকাই, মাথা চুলে চৌপিক করে এরকম এরকম। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আমার সম্পর্ক সমানে সমানে হয়। একটা মিথ্যাবাদীর সাথে একটা মিথ্যাবাদীর সম্পর্ক হয়, একটা ঘুষখোরের সাথে একটা ঘুষখোরের সম্পর্ক হয়, একটা চুরের সাথে একটা চুরের সম্পর্ক হয়, একটা খারাপের সাথে একটা খারাপের সম্পর্ক হয়। এখন দেখবা যে অনেকেই একা থাকে, এর সাথে কারো সম্পর্ক নাই, সবাই বলবে যে লোকটা খারাপ, কারোর সাথে মিশতে পারে না। খোঁজ নিয়ে দেখো, এই একটা লোকই ভালো, বাকি সবই খারাপ। কারণ কি, খারাপের সাথে সে মিশে না। কারণ বাংলাদেশে, পৃথিবীতে শতকরা 98% মানুষই খারাপ। বলি সে মিথ্যা কথা বলে, হ্যাঁ, নালে গিবত করে, নালে ঘুষ খায়, নালে 2 নম্বরই করে, নালে একটা চরিত্র খারাপ, একটা না একটা কিছু মানুষের থাকেই, খারাপ থাকে। কিছু কিছু মানুষ দেখবা যে একা একা চলে, দেখবে ইমাম মসজিদের ইমাম সব, সে একা একা চলে, তার কোনো বন্ধু বান্ধব সেরকম নাই, কাদেমে কোনো বন্ধু বান্ধব নাই। কারণ তার তো সবাই ইমাম সাহেব যেহেতু সবাই বন্ধু হওয়ার কথা, নামাজ পড়তে আসছে তো না, তুমি কিন্তু হিসাব করে মিশে, কথাকে বুঝতে পারছো না? তাহলে তুমি ইচ্ছা করলেই বার করতে পারবা। তুমি একটা মানুষ একা চলতেছে, তার মানে বুঝতে হবে লোকটা খুব ভালো, হ্যাঁ, তার মানে সে খারাপ সমাজের বাইরে, বিষয়টা এরকম না। সমাজের বাইরে, সমাজের মধ্যে সুর বাট চিটার, হ্যাঁ, এর পরিমাণটা বেশি, তো এই কারণে উনাকে আলাদা, উনি